নির্জন মরুভূমির মতো এই দীর্ঘ নিঃসঙ্গ রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ে কাঁটাতারের বেড়ার ঠিক নিচে একটি ছোট্ট নিরীহ প্রাণী নিস্তেজ হয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম এটি একটি বুনো হরিণ। কাঁটাতারের তীক্ষ্ণ জালের সাথে জড়িয়ে তার অবস্থা খুবই মর্মান্তিক। সবচেয়ে কষ্টের বিষয় হল কাঁটাতারের একটি ধারালো অংশ সোজা তার চোখের পাতার ওপর আটকে গেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণীটি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে নিজের মাথাটাও তোলার শক্তি তার অবশিষ্ট নেই। আমি সময় নষ্ট না করে হাত দিয়ে কাঁটাতারগুলো সরানোর চেষ্টা করতে লাগলাম। সামান্য অসাবধানতায় ওর চোখে বড় কোনো আঘাত লেগে যেতে পারে, তাই অত্যন্ত সতর্কতার সাথে তার চোখের চামড়া থেকে পেঁচানো তারটি ছাড়িয়ে দিলাম। মুক্ত হওয়ার পরও তীব্র পানিশূন্যতা ও ক্লান্তিতে সে এক কদমও নড়তে পারছিল না। রোদের প্রচণ্ড উত্তাপে ওর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে উঠছিল। আমি দ্রুত আমার বোতল থেকে একটু একটু করে পানি তার মুখে দিতে লাগলাম। তৃষ্ণার্ত প্রাণীটি ধীরে ধীরে পানি গিলতে শুরু করল। প্রতি ফোঁটাতা পানি যেন ওর দেহে নতুন জীবনের বার্তা নিয়ে আসছিল। কিন্তু কেবল পানি খাইয়ে ওকে এই জনমানবহীন প্রান্তরে ফেলে যাওয়া সম্ভব নয়। ওর পেশাদার চিকিৎসায় জরুরি রেস্কিউ টিম প্রয়োজন। আমি ফোনে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ও পুলিশের জরুরি নম্বরে কল করলাম। কলার অপর প্রান্তের অফিসারদের বিস্তারিত বুঝিয়ে বললাম এবং আমাদের অবস্থান শেয়ার করলাম। তারা দ্রুত টিম পাঠানোর আশ্বাস দিলেন। যতক্ষণ না সাহায্য আসছে আমি ওর পাশে বসেই মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। অবলা প্রাণীটি হয়তো বুঝতে পারছিল কেউ একজন তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশের গাড়ি এবং বন্যপ্রাণী উদ্ধারকারী দল। বিশেষজ্ঞরা এসে হরিণটির অবস্থা পরীক্ষা করেন এবং সাবধানে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অবশেষে প্রাণীটি নিরাপদ হাতের ছোঁয়া পেল। প্রকৃতির মাঝে এই নিষ্পাপ প্রাণটির জীবন রক্ষা করতে পেরে বুক